এরা কিয়ামতের ময়দানে অধিকাংশ নামাজি ব্যক্তি, অধিকাংশ ইমাম, অধিকাংশ হাজি গাজী জাহান্নামে যাবে। ছেলে জাহান্নামে যাবে, মেয়ে জাহান্নামে যাবে। মেয়ে ডাকতে বলবে, ফেরেশতা আমাদের একটু চা আছে রে। দুনিয়ার জিন্দেগি আমি ঘুমায়া থাকতাম, বাবা নামাজে যাইতো, আমি বেপরদায় চলতাম, আমার বাবা কোনোদিন আমারে তাগিদ দেয় নাই। আমি জর্জেট কাপড় পরিয়া রাস্তা দিয়ে বিকেল বেলা হলে ঢেউ খাইতাম, আব্বা কোনোদিন রাগ করে নাই, মা কোনোদিন রাগ করে নাই। আমি বেনামাজি হইয়া ঘোরাঘুরি করতাম, আমার বাবা মা কোনোদিন আমারে তাগিদ দেন নাই, রাগ করে নাই। আজকে আমি শেষ বেলা জাহান্নামে যাবেও আমার বাপ মারে একটু দেখতে চাই, বাপ মারের সামনে আনা হবে। পিতা মাতার বুকের মধ্যে লাথি মারবে সন্তান, ওই সন্তান এসে ডাকতে বলবে, বাবা তুমি হজ করেছো, মক্কা মদিনায় গেছো, তুমি তো একদিন নামাজের জন্য আমারে তাগিদ দাও নাই, একদিনও তুমি আমারে নামাজের জন্য জোর করে নামাজে নিয়ে যাও নাই, একদিনও নামাজ না পড়লে খানা বন্ধ করে দাও নাই, একদিন আমি খারাপ পথে গেলে তুমি আমারে কোনোদিন রাগ করো নাই। মেয়ে বলবে, বাবা কোনোদিন তুমি আমি জর্জেট পাতলা কাপড় পরিধান করতাম, একদিনও তুমি আমারে বারণ করো নাই। কত সেরাদের সঙ্গে আড্ডা মারতাম, একদিনও তুমি রাগ করো নাই রে বাবা। আজকে আমি জাহান্নামে যাব, তুমি জান্নাতে যাবি, এটা হবে না। এই সঙ্গে বলিয়া বুকের মধ্যে লাথি মেরে দিবে। আর আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, মালিক ফেরেশতা ধরে যা, ওই জাহান সন্তান যেহেতু বাবার বুকের মধ্যে লাথি মারছে, সন্তান যেহেতু মায়ের বুকের মধ্যে লাথি মারছে, ওই হাজি গাজিরে নিয়ে যা, জাহান্নামে নিয়ে যা। মালিক ফেরেশতার ছেলেরা দইরা, হাতখানা দইরা, পায়ের মধ্যে শিকল লাগাইয়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমি আপনাদেরকে বইলা যাই, এই সন্তানাদি পরিবার পরিজন ডাকছে আল্লাহ আমানত, আমানতের খেয়ানত করার অধিকার আপনার নাই। ওই সন্তান বেনামাজি ত্যায্য করে দেন, ওই সন্তান বেপরদায় চলে ত্যায্য করে দেন, ওই সন্তান হারাম খায় ত্যায্য করে দেন, যে সন্তান সুদ খায় তারে ত্যায্য করে দেন, যে মেয়ে বেপরদায় চলে তারে ত্যায্য করে দেন, যে মেয়েটা আপনার কথা শোনে না তাকে ত্যায্য করে দেন। আজকে ওই ছেলে মেয়ের কারণে জাহান্নাম, এই দুনিয়ায় বেশি দিন থাকবো না। আল্লাহ কয়, বান্দারে শুনি না দাও, কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবী সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহ। আল্লাহ নবীর কদম থেকে, হযরত আবু বকরের কদম থেকে ইহুদি মুসলমান দুজনে রওনা হয়ে গেছে গো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কদমের মধ্যে চলে গেলেন। খলিফা হযরত ওমর ফারুক দুজনকে দেখে ডাক দিলেন, দুজনকে বসতে দিলেন। হযরত ওমর বলে, তোমরা কিসের জন্য আসছো? কয়, আমরা একটা ফয়সালার জন্য আসছি। কয়, কি ফয়সালা? কয়, ফয়সালাটা হলো ফয়সালা। কয়, কি ফয়সালা? তোমরা গিয়েছিলে কোথায়? এই ফয়সালার জন্য কারোর কাছে গিয়েছিলে নাকি? কয়, হ্যাঁ। কোথায় গিয়েছিলাম? রাহমাতুল নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়েছিলাম। কয়, নবীজি কি রায় দিয়েছে? কয়, ইহুদির পক্ষে রায় দিয়েছে। আল্লাহ নবীর পাগল আশিক ওমর ডাক দে, কয়, ও মুসলমান, নবী কি রায় দিয়েছে বলো গো। কয়, আল্লাহ নবী দুজনের আলোচনা শুনিয়া, দুজনের কথা মুখের কথা শুনিয়া রায়টা দিছে কার ইহুদির পক্ষে দিয়ে দিছে। আমি মানতে পারি নাই, যেহেতু আমি দাড়িওয়ালা, আমি টুপিওয়ালা, আমি পাগড়িওয়ালা, এই রায়টা আমি পাবো, কোনো মুসলিম পাইতে পারে না। তারপরে কি হয়েছে? কয়, গিয়েছিলাম আবু বকরের কাছে। আবু বকর কি রায় দিছে? কয়, আবু বকর শুনিয়া রায়টা দিছে কার পক্ষে? রায়টা দিছে হযরত বাজানে আবু বকর রায় দিয়েছে কার? ইহুদির পক্ষে। এবার আপনার কাছে আসি, আপনি কথাটা শোনেন, শুনে আমাদের রায় দেন। হযরত ওমর ফারুক দুজনের কথা শুনিয়া বলল, আমিও রায় দিব, যেহেতু দুজনই রায় দিছে। যে ব্যক্তি আবু বকর রায় মানে না, যিনি রাসূলুল্লাহ রায় মানে না, আমি ওমর ফয়সালা দিব গো। দাঁড়াও, একটু দেরি করো, আমি ফয়সালা দিব, তোমার ফয়সালা দিয়ে দিব। ভিতরে ঢুকে গেলেন, ঘরের মধ্যে ঢুকে গেলেন, ঢুকে খোলা তরবারি নিয়া, মুসলমান চাকচিক্কা একটা তরবারি নিয়ে বাইর হয়ে আসলেন। বাইর হইয়া ডাকতে পারো, মুসলমান আয় আয় আয়, যিনি আমার রাসূলুল্লাহর বিচার মানতে পারে নাই, যিনি হযরত আবু বকরের বিচার মানতে পারে নাই, যিনি রাসূলুল্লাহর বিচারে সন্তুষ্ট হতে পারে নাই, যিনি আবু বকরের বিচারে সন্তুষ্ট হতে পারে নাই, আমার কাছে ফয়সালা আমি দিব। এক কপের সঙ্গে সঙ্গে ও মুসলমান, মুসলমানের কাল্লাটা দিয়ে খণ্ডিত করে ফেলেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা।
একবারে থর থেকে কাল্লাটা একভাবে কেটে নিচেই ফেলে দিছে। এলাকার মধ্যে রব উঠে গেল, মুসলমানদের হত্যা করেছে। বিশাল একটা বিপদ না? এর বিশাল সরো ইহুদি খ্রিস্টানরা একটা সুযোগ পেয়ে গেলেন। ইহুদিরা কয়, খ্রিস্টানেরা কয়, নাসারারা কয়, শুনেছ কিনি? মুসলমানরা দাড়িওয়ালারে কুরবানি করেছে, টুপিওয়ালারে জবাই করেছে, কোরআনওয়ালারে জবাই করেছে, সুতরাং মুসলমান হত্যা করেছে। তোমরা শুনছনি? এদিক রাসূলের কানে খবর আসলো, নবীজির কানে আসলো, হযরত ওমর ফারুক মুসলমান হত্যা করেছে। কাকে হত্যা করেছে? জোরে বলেন, কাকে হত্যা করেছে? মুসলমান হত্যা করেছে। হযরত ওমর ফারুক হত্যা করেছে, মুসলমান হত্যা করেছে। লোকজন মুসলমানদের মধ্যে একটা কেমন উত্তেজনা দেখা দিল। সবাই কয়েক মুসলমানদের হত্যা করেছে মুসলমানেরা। এবার নবীজির কাছে বিচারের জন্য চলে গেলেন লোকজন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ার নবী, মায়ার নবী গো, যে মুসলিমকে উমর হত্যা করেছে তার দাড়িও ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল, সব কিছু ঠিক ছিল নবী গো। তার ভিতরে তো কোরআন ছিল, তার ভিতরে তো দাড়িও ছিল, টুপিও ছিল। তাকে হত্যা করেছে, আমরা এর বিচার চাই। আমার আল্লাহ ডাক দে কয়, জিবরিল দৌড়ে আসা, আমার হাবিব যদি রায় দিয়ে দেয় আমি অসন্তুষ্ট হয়ে যাব। আমার উমর কোন মুমিনকে হত্যা করে নাই, উমর হত্যা করেছে মুনাফিক মুসলমানকে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ নবী মুসলমান শুনে না, বসে আছে। জিবরিল আমিন ডাকতে বলে, মায়ার নবী গো, ও মায়ার নবী, আপনি আগেই রায় দিয়েন না, রায় দিয়েন না। আপনার উমর কোন মুসলমানকে হত্যা করে না, উমর হত্যা করেছে কারে? মিনান নাস, ওই মানুষের মধ্যে মায়া করু, তারা বলবে জান্নাতে ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমান বিমুমিনিন, আল্লাহ নবী ডাকতে কয়, আল্লাহ ডাকতে কয়, হাবিব ওরা আপনার কদমের মধ্যে যাইতো, মুমিন বলে দাবি করত, মুত্তাকিন বলে দাবি করত গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমর যাকে হত্যা করেছে তিনি একমাত্র নামধারী মুসলমান ছিল। তিনি মুমিন নয়, তিনি মুমিন নয়, তিনি মুসলমান নয়, মুনাফিক মুসলমান। আজকে আমার দেশে অসংখ্য মুনাফিক মুসলমান, যারা ওই ব্যাঙ্গের লগে ব্যাঙ্গের বিয়া দেয়। আজকে মুনাফিক মুসলমান যায় দরগা পূজা করে। আজকে মুনাফিক মুসলমান, আজকে সমাজের মধ্যে মুসলমান কি করে? নামাজ ছেড়ে দেয়। আজকে মুনাফিক মুসলমান রোজা ছেড়ে দেয়। মুনাফিক মুসলমান পর্দার বিধান ভুলে গেছে। মুনাফিক মুসলমান এই সমাজের মধ্যে দুর্নীতিবাদ। মুনাফিক মুসলমান হওয়ার কারণে সুদ খায়, মুনাফিক মুসলমান হওয়ার কারণে ঘুষ খায়, মুনাফিক মুসলমান হওয়ার কারণে দুনিয়ার মধ্যে জিনা ব্যভিচার করি। মুনাফিক মুসলমান হওয়ার কারণে আজকে দুনিয়ার মধ্যে হট্টগোল হয়। কোন মুমিন কোনদিন, মুত্তাকিন কোনদিন অন্যায় করতে পারে না। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কা ইমানদার বিশ্বাসীরা। আল্লাহ যদি বলতো ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সম্প্রদায়, আল্লাহ মানুষকে ডাক দেন না, আল্লাহ ডাক দিছে ইমানদার। ইমানদারেরা শোনো, ইমানদার বিশ্বাসীরা, ইমানদারের সংজ্ঞা শোনো। ইমানদার ওই ব্যক্তি যিনি মুসলমান, যার দ্বারাই কোন অন্যায় কাজ সংগঠিত হয় না, যার দ্বারাই নামাজ কাজা হয় না, যার দ্বারাই দুনিয়ার মধ্যে অন্যায় পথে পা বাড়াই না। মুমিন ব্যক্তি, মুত্তাকিন ব্যক্তি, ইমানদার ওই ব্যক্তি যার দ্বারাই দুনিয়ার মধ্যে জুলুম চলে না, যার দ্বারাই দুনিয়ার মধ্যে মতমজ অন্যায় কাজ করা সম্ভব নয়। জীবন দিতে রাজি আছি, অন্যায় করতে রাজি নয়। আল্লাহকে এই সমস্ত মানুষদেরকে ডাকতে বলে, মুসলমান শুনে নাও, ও মুসলমান শোনো, শোনো, ভালো তেলের কান্ড
কান্ডা লাগা শোনো, আল্লাহকে ইমানদাররা বিশ্বাসীরা শোনো, তোমরা ভালো করে শুনে নাও। আজকে ইমানদার যদি হইতাম এই দুনিয়ার মধ্যে জুলুম ব্যভিচার করতে পারতাম না। ইমানদার যদি হয় ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে মানুষকে ঠকাইতে পারবে না। ইমানদার যদি হয় আল্লাহর জিকির ছাড়তে পারে না। ইমানদার যদি হয় দুনিয়ার মধ্যে বেগানা বেপরদায় চলতে পারে না। ইমানদার যদি হয় এই দুনিয়ার মধ্যে সমাজ নষ্ট করতে পারে না। ইমানদার যদি হয় এই দুনিয়ার মধ্যে অন্যায় অপরাধ জগতে জড়াইতে পারে না। ইমানদার মুখে মুখে ইমানদার, মুখে মুখে ইমানদার। আল্লাহ কয় এই সমস্ত বেঈমানদের জন্য আমি রেখে দিলাম গো। শুনে নাও, শুনে নাও, ওই সমস্ত বেঈমানদের জন্য আমি রেখে দিলাম ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য একটা নয় দুটি নয় 7-7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। আতিউল্লাহ আতিউর রাসূল। এ মুসলমান, আল্লাহর অনুগত হও। আতিউল্লাহ, আল্লাহর অনুগত হয়। ইমানদার তারা আল্লাহর অনুগত হয়। ইমানদার যারা আল্লাহর রাস্তায় তারা চলে, ইমানদার যারা আল্লাহকে ভয় করে, ইমানদার যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখে, ইমানদার যারা আতিউল্লাহ আল্লাহর অনুগত হয়। আল্লাহর অনুগত সারা দুনিয়ার মধ্যে মানুষের অনুগত হতে পারে না। আতিউর রাসূল আল্লাহর রাসূলের অনুগত হয়। একমাত্র ইমানদার যারা আল্লাহর রাসূলের অনুগত হয়। এই পৃথিবীর মধ্যে অন্য কারণ অনুগত হয় না। এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূলের প্রেম ছাড়া এর মধ্যে কিছু পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শুইনা নাও, যে কথা বলতেছিলাম দিলের কান্ডে লাগে শোনো গো। এই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের মধ্যে বিদ্যা আসলেন তার সন্তানকে নিয়ে। মনে আসেনি রে বাবা? মনে আসে। এই কথাটা বলতে যায় আমি হযরত উমরের রাজ্যে চলে গিয়েছিলাম, একটু দূরে আমি চলে গিয়েছিলাম। মুসলমান শুনে নাও, বিদ্যা ডাকতে বলে আমিনুল মুমিনিন, ইনি আমার একমাত্র সন্তান। আপনার কদমের মধ্যে আনসির বিচার করা লাগবে। কি করা লাগবে? জোরে বলেন বিচার করা লাগবে। কি করা লাগবে? বিচার করা লাগবে। জোরে বলেন কি করা লাগবে? বিচার করা লাগবে। বাবাই চাই সন্তানের বিচার। কেমন বাবা? ইমানদার বাবা। বাবাই ডাকতে কয় আমিনুল মুমিনিন, আপনার কদমের মধ্যে আসছে, বিচার করা লাগবে। হযরত ওমর ফারুক ডাকতে কয় কি বিচার করব আপনি বলেন? কয় নাম্বার ওয়ান হলো আমার সন্তান মানুষ হত্যা করছে। মানুষ হত্যা করা পাপ না নেকি? জোরে কোন পাপ না নেকি? মানুষ হত্যা করেছে। হযরত ওমর ফারুক রাগান্বিত হয়ে গেছে, চোখ দুটা লাল হয়ে গেছে। খাত্তাবের বেটা ওমর এমন রাগান্বিত হইছে গো। বলে 2 নাম্বার কি? বলে হুজুর 2 নাম্বার অপরাধ আমার সন্তান ওদের মাদক সেবন করে, মাদক সেবিকা। 2 নাম্বার বিচার, এই মাদক সেবন করা ভালো কাজ না মন্দ কাজ? এ যুবক একটু দিলের কান্ডা লাগা শোন। 3 নাম্বার অপরাধ, সন্তান জিনা ব্যভিচার করেছে। এই 3টা অপরাধ ছোট না বড়? জোরে বলেন 3টা অপরাধ ছোট না বড়? নাম্বার 1 অপরাধ হলো মুসলমান মানুষ হত্যা। নাম্বার 2 হলো মাদক সেবন করা। নাম্বার 3 হলো জিনাকারী। এই 3টা বিপদ, 3টা পাপ। কি ছোট পাপ না বড় পাপ? জোরে কোন ছোট পাপ না বড় পাপ? খলিফা হযরত ওমর ফারুক ডাকতে কয় যুবক দাঁড়াও।
যুবক দাঁড়ায় গেলেন, কয় যুবক রে তুমি বলো তুমি কি জিনা করছো? বলে জি হুজুর। কয় তুমি কি জিনার শাস্তি জানো? এই পৃথিবীর মধ্যে যদি কোনো যুবক জিনা করে, এই পৃথিবীর মধ্যে কোনো অবিবাহিত যুবক যদি জিনা করে, আজকে আমার ও বাজানেরা শুনে, রহমতপুরের বাজানেরা শোনো, এই কিশোরগঞ্জের মা বোনেরা শোনো, অনেক মায়ের স্বামী তো বিদেশের মাটিতে আছে, আজকে জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেছ। অনেক বাবারা বিদেশে আছে, শোনো তুমি তোমার স্বামীর হকটা নষ্ট করো। অনেক বেটারাও কিন্তু স্ত্রীর হক নষ্ট করো। ইসলামের বিধান শুই না লাও। যদি পৃথিবীর মধ্যে কোন যুবক জিনা করে, কোন যুবতী যদি জিনা করে, শাস্তির বিধান হলো তার গায়ের মধ্যে 100 ডুরা মারতে হবে। 100 ডুরা মারার কয়েকটা ডুরা মারা পরে যদি মারা যায়, ওই মারা গেলে ওই যুবকরে গোসল করাইতে হবে, কাফন পরাইতে হবে, এরপরে তারা জানাজার নামাজ পড়াইয়া তারা কবর দেওয়া লাগবে। এই বাকি যে অংশগুলো থাকবো, এ মুসলমান রহমতপুরের বাজানরা শোনো, বাকি যে বেতের আঘাতগুলো থাকবে, এই কবর দেওয়ার পর তার বেতের আঘাতগুলো তার কবরের উপর মারতে হবে। এটা হলো ইসলামের বিধান। ইসলামের বিধান শুনে নাও। এখন অবিবাহিত যুবক, অবিবাহিত যুবতী যদি জিনা করে ফেলে, এর শাস্তির বিধান হলো এটা। এখন যদি কোনো বিবাহিত পুরুষ জিনা করে, যদি বিবাহিত নারী জিনা করে, অনেক মারা দেখলাম আলোচনা, শোনো মা শুই না লাও। স্বামী থাকতে যদি অন্য কোন পুরুষের কাছে যাও, স্বামীর আমানত নষ্ট করো, স্ত্রীর আমানত নষ্ট করো গো। ও মা বোনেরা শুই না নাও। যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ জিনা করে, সর্বপ্রথম তারে দরিয়া মাটি খুঁড়তে হবে, নাভি পর্যন্ত পুঁততে হবে, কোন জায়গা আছে বুক পর্যন্ত মাটির ভিতর পুঁততে হবে। এবার কঙ্কাল নিক্ষেপ করতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে, ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ হবে না। এ রহমতপুরের বাবারা শোন, ভালো করে শোন। এখন হাতের মধ্যে জিনা, পায়ের মধ্যে জিনা, প্রতিটা ঘরের মধ্যে জিনা, জিনায় জিনায় ভরপুর হয়ে গেছে বাংলার অলি গলির মধ্যে। বড় কষ্ট হয়, বড় কষ্ট হয় এই কথাগুলো বললে। সব বক্তা উচিত কথা বলবে না, সব বক্তায় আলোচনা করতে যাই এই কথাগুলো বলবে না, কারণ দাওয়াত বন্ধ হয়ে যাবে। আজকে মুসলমান শুনে নাও, আমি আপনাদেরকে বইলা যাই, যখন ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে, ওরা মাটি খুঁড়ে উঠাইতে হবে, মাটি খুঁড়ে উঠাইয়া এই দিবালয়ে মানুষের সামনে কুকুর শিয়াল দিয়ে লাশটা খাওয়াইয়া দিতে হবে। এই পৃথিবীর মধ্যে বিবাহিত যুবকের, বিবাহিত নারী, বিবাহিত পুরুষের কোনো জানাজার নামাজ পড়া যাবে না। পৃথিবীর মধ্যে যদি কোনো জিনাকারী যুবক যুবতী মারা যায়, যদি কোনো বিবাহিত মুসলমান শুনে না, বিবাহিত নারী পুরুষ যদি মারা যায়, এই জিনাকারী যুবক যদি হয়, ওর জানাজা পড়া যাবে না, কবর দেওয়া যাবে না, ওকে গোসল করানো যাবে না। পৃথিবীর মধ্যে রাস্তার মধ্যে ফেলে দিতে হবে, দিবালায় কুকুর শিয়ালতে তাদের খাওয়া দিতে হবে। এটা হলো আল্লাহর বিধান, এটা হলো ইসলামের বিধান। আর আজকে আমাদের দেশে, আমার দেশে জিনা হয়, টাকার বিনিময়ে মামলা দিয়া সারাই আনি। আমার যুবকেরা জিনা করে, তার পক্ষে বাবা উকলাতি করে। আমি কই যে সন্তান জিনা করে, আদালতে যায় বল, আদালতে যায় উকিলকে বল, জজ সাহেবকে বল, আমার ছেলের রায় দাও, ফাঁসির রায় দিয়ে দাও। ওই সন্তান আমার নয়, ওই সন্তান আমার নয়। ওই সন্তান ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যেদিন দাঁড়ায় যাবে রে, ওই ছেলের কারণে জাহান্নামী, ওই মেয়ের কারণে জাহান্নামী। এই দুনিয়ার মধ্যে আমানত রাখছে সন্তান তোমার, ওই জিনাকারী সন্তানের দরকার নাই, ওই জিনাকারী মেয়ের দরকার নাই, ওই জিনাকারী সন্তানের তুমি পরিচয় দিও না। ওদেরকে ছুঁড়ে মারো, রাস্তায় ছুঁড়ে মারো, জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। একটা বিচার যদি রহমতপুরের জমিনে হতো, একটা বিচার যদি মিঠামনের জমিনে হতো, আমার বিশ্বাস অত্র জমিনের মধ্যে আর জিনা ব্যভিচার চিরতরে বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? এই মেয়েরা শোন, ছেলেরা শোন, আহা, যে যুবক যুবতী জিনা করলে যদি ভুল করে ফেলে, অবিবাহিত, তাদের জানাজা হবে, কাফন হবে, কিন্তু তাদের 100 ডুরা মারতে হবে এমন লোক দিয়ে যে 2-4টা মারলে মারা যাবে, 10টা-15টা মারলে মারা যাবে। কিন্তু আমার দেশে জিনা অফেন, এখন কোথায় যাব? সব জায়গা জিনা ব্যভিচার অন্যায়। আর বিবাহিত পুরুষ যদি হয়, কোনো মাপ নাই, ওকে মেরে ফেলতেই হবে। এই নাভি পর্যন্ত কোনো তওবা হবে না।
এই নাভি পর্যন্ত পুঁততে হবে, নাভি পর্যন্ত মাটির নিচে পুঁতে তাকে পাথর ছুঁড়ে মারতে হবে, পাথর ডিলা পাথর যা পাবেন তাই মারবেন। একটা বিচার যদি আপনাদের আপনার এই হাম্মদপুরে কি কি যেন রহমতপুরের জমিনে হতো, আমার বিশ্বাস আমার মারা স্বামী যদি যুগ যুগ না আসতো তাও জিনায় লিপ্ত হতো না। যদি আমার বাজানেরা যুগ যুগ বিবাহিত না করতো তবুও জিনা ব্যভিচারে লিপ্ত হতো না। কিন্তু বিচার নাই, ইসলামী রাষ্ট্র, ইসলামী আইন আছে, বিচার নাই। জোরে বলেন ঠিক, আরো জোরে বলেন। কষ্ট, আসলে আমরা ইমানদার হতে পারি নাই। ইমানদার যদি হতাম, খলিফা হযরত ওমর ফারুক ডাকতে বলে, যুবক তুমি এত বড় অপরাধ করেছো, তোমার মৃত্যুদণ্ড হবে। যুবক বলে, খলিফা আমিনুল মুমিনিন, আমি জানি আপনি ন্যায়পরায়ণ বাদশাহ, আপনার কদমের মধ্যে আমি বন্যায় বিচার পাব না, আপনার কাছে আমি ন্যায় বিচার পাব। এই জন্য আমার বাবাই যখন আমার হাত ধরে ডেকে আনছে আমি চলে আসি। যুবক কেমন বলতেছে? যুবক বলে, হুজুর আপনি আমার মৃত্যুদণ্ড দিবেন মেনে নিলাম, শিরচ্ছেদ করবেন মেনে নিলাম, আমাকে আপনি হত্যা করবেন মেনে নিলাম, আমার আপনার বিচারের কাছে আমার একটু সন্দেহ নাই। আপনি যে বিচার করবেন আমি মাথা পেতে মেনে নিলাম, তবে আমার বিচারের আগে আমার বাবার বিচারটা করা লাগবে। শোন, আমার বিচারের আগে কার বিচার করা লাগবে? আমার আব্বার বিচার করা লাগবে। খাত্তাবের বেটা ওমর ফারুক রাগান্বিত হইয়া রাগে ঠকবাক করে গায়ের মধ্যে কাঁপন শুরু হয়ে গেছে। খাত্তাবের বেটা ওমর ডাকতে বলে, যুবক রে তুমি কার বিরুদ্ধে অভিযোগ দাও? তুমি তোমার বাবার বিরুদ্ধে অভিযোগ দাও, তুমি কি জানো না কেউ? যুবক বলে, হুজুর আপনার বিচার আমি মানি, আপনার বিচারের আমি কখনো রায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, তবে আমার বিচারের আগে আমার বাবার বিচারটা দেখে যেতে চাই। আব্বার বিচার করা লাগবে। খালি দাড়ি টুপি বইরা মসজিদে বইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতে, মাইয়ে যে কার লগে বেড়াইতেছে খবর নাই, ছেলে কার লগে বেড়ায় খবর নাই, রাতের অন্ধকারে বইয়া ছেলে কার হাত ধরে, কার মেয়ের হাত ধরে, কার ঘরে ঢোকে, এসব দেখার কাজ নেই। খালি সাল্লাল্লাহ পড়ো বইয়া বইয়া, একটু মুগুর ফিটা করবো। ঠিক কি না? দেখা যায় 6 মাস চিল্লাই চলে গেছে, এদিকে বউ সালমের খবর আর নাই। কথা কয় না, কথা কয় না, আছেন এরকম কিছু? 6 মাস একবার 40 দিনই চিল্লাই চলে গেছে। আয়াটাকে বউ ছেলে মেয়ে কোথায় কোনটা এইগুলো একদম খুঁজতে খুঁজতে দিন চলে যায়। আছে এরকম অনেকের আছে। রাগ করবেন না, রাগ করবেন। অনেক কইতে হুজুর আবার চিল্লার বিরুদ্ধে না, চিল্লার কথার কথা বলতেছি আর কি। মেয়ে ছেলের এগুলোর হক আমরা আদায় করতে পারতেছি না ঠিক মতো। জোরে বলেন ঠিক। এ মুসলমান শোনো না, ওদের কান্ডা লাগা শোনো। যুবক ডাকতে বলে, হুজুর এক নাম্বার অপরাধ আমার আব্বার, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। 1 নাম্বার অপরাধ আমার মা। এখন আপনার ছেলেকে বিয়ে দেওয়ার আগে ওই ছেলেটা দেখবেন মেয়েটা নামাজ পড়তে পারে কিনা, ওই মেয়েটা পর্দায় থাকে কিনা, ওই মেয়েটা কোরআন পড়তে পারে কিনা। এখন আমরা সুন্দরী পুজোরি চকচক করলেই তো পাগল হয়ে যায়। এরা দেখি না আগের যুগের মানুষ যখন বিয়ে শাদী ছেলেদেরকে দিত, মারকুল মাতৃকুল পিতৃকুল ভালো করে টুকায়া টুকায়া দেখতো। তারা রূপ দেখতো না, তারা দেখতো গুণ। তারা দেখতো না কত কালো মেয়েগুলো ভালো জায়গা বিয়ে হয়ে যেত। আমার যুবকরা এখন সুন্দরী পাগল, দলামূলর পাগল। এখন দলামূল দেখলে আর পাগল হয়ে যায়। এখন ওই যে আশা কর ঘরে শান্তি নাই, সংসারে শান্তি নাই, ওই তোর জীবনটা খাবে ওই মুসলমান। শুনে নাও, ওই দুপায়া মানুষগুলো তোরে শেষ করে দিবে, সংসারটারে শেষ
করে দিবে। যুবক ডাকতে বলে, হুজুর, 1 নাম্বার অপরাধ আমার বাবার, সে আমার এমন একটা মা দিছে যে মা পর্দা করে না, যে মা জিনাকারিনী, যে মা দুনিয়ার মধ্যে বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করে। সুতরাং আমি মা পাই নাই, ভালো একটা মা দিই নাই। আমিনুল মুমিনিন আগে বিচার করেন আমার বাবা, সে কেন আমার একটা ভালো মা দেয় নাই। আমি যুবকদের হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, একটা কালো মেয়ে বিয়ে কর, রিকশা চালকের মেয়ে বিয়ে কর, ভ্যান চালকের মেয়ে বিয়ে কর। আগে দেখবি ওই মেয়েটা কোরআন পড়তে পারে কিনা, দ্বিতীয় পর্দার মধ্যে থাকতে পারে কিনা। ওই মেয়ের মা দেখ কোনোদিন তার শ্বশুর শাশুড়ির খেদমত করে কিনা। ওই মেয়ে, যে মেয়েটা তার পিতামাতার শ্বশুর শাশুড়ির খেদমত করে, ওর বংশ ভালো, ওর জাতি ভালো। চেহারা দেখিস না, 60 বছর দুনিয়ার মধ্যে থাকবি, কবরে আবাদান আবাদান চিরস্থায়ী ঘুমাইতে হবে গো। ওই কবরে জান্নাতের মধ্যে 70টা করে হুর দিবে, একটা নয়, দুটি নয়। এই দুনিয়ার মায়াগুলো এত সুন্দরী নয়। এই হুরগুলো, ওই জান্নাতি মেয়েগুলো যদি কেনিয়ানগুলো এই দুনিয়ার মধ্যে বাইর করতো, এই দুনিয়ার মস্ত দুনিয়ার আলো বাতাস তাদের কাছে হার মেনে যেত। এই দুনিয়ার ওই জুসনা বানু নয়, দুনিয়ার সকিনা বানু নয়, আল্লাহর জান্নাতের মধ্যে অফুরন্ত নিয়ামত রয়েছে। 70টা করে ছেলেদের জন্য, 70টা করে মেয়েদের জন্য। এই দুনিয়াতে একটু হারাম হালাম দেখা চল, আল্লাহর জান্নাতে গেলে পাবি নিয়ামত। জোরে জোরে বলেন মারহাবা। আমি যুবকদের বইলা যাই, ও যুবক, তোদের পায়ে ধরে বলে যায়, কালো মেয়ে বিয়ে কর, কানা মেয়ে বিয়ে কর, বোবা মেয়ে বিয়ে কর, রিক্সা চালক, গান চালকের মেয়ে বিয়ে কর। ওই সুন্দরীর পাগল হোস না, গুণের পাগল হা, রূপের পাগল হোস না। ওই রূপ দেখায়া তোর বাবারে খাইছে, ওই রূপ দেখায়া তোর দাদারে খাইছে, ওই রূপ দেখায়া তোর ভাইরে খাইছে। ওই রূপের কারণে আর চুলায় আগুন বাড়তে যায় না। ওই রূপের গৌরবে তোর বাড়ির কোনো কাজ করবে না। ওই রূপের গৌরবে তোর সংসারে কোনো কাজ করবে না। ওই রূপের গৌরবে দুনিয়ার মধ্যে জিনা ব্যভিচার করবে। ওই রূপের গৌরবে তোরে খেয়ে ফেলবে। ওই রূপ বন্ধ করে গুণ আলামে বিয়ে কর, দুনিয়াতে শান্তি পাবি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই কষ্ট পাচ্ছিনি? তোরা যারা বিয়ে করিস না তাদের জন্য একটু কয়ে যায়। আবার অনেক মাছ কুয়ার শোনে, মারা শোন, ও মা, বিয়ের আগে তোর দাদিরে বল, মারে বল, ওই ছেলেটারে বিয়ে করবো যে ছেলেটা সারাদিন পরে আমার একটু খাবার দিবে, হালাল খাদ্য। ওই ছেলেটা হারাম খায় না, সুদ খায় না, ঘুষ খায় না। ওই বড় চাকরিওয়ালার দরকার নাই, বড় বাড়িওয়ালার দরকার নাই, বড় গাড়িওয়ালার দরকার নাই, ওই মৌলবী মুন্সির দরকার নাই। এমন একটা স্বামী আমাকে দিবা যে স্বামীটা 5 ওয়াক্ত নামাজ পড়ে গো মা, যে স্বামীটা হালাল খাদ্য খায়, যে স্বামীটা মদ খায় না, গাঁজা খায় না, জুয়া খেলে না, যে স্বামীটা তার মা বাবার প্রতি পাগল, যে স্বামীটা দুনিয়ার ইসলামের বিধান মানে, যে স্বামীটা দাড়ির মধ্যে কোনোদিন খুর দেয় নাই। ওই ছেলেটা, যে ছেলেটা দাড়ির মধ্যে জীবনে খুর দেয় না, যে ছেলেটা আজান পড়লে জীবনেও ঘরে বসে থাকে না, আজান দিলে সঙ্গে সঙ্গে ছুটে মসজিদে যায়, মা গো এমন একটা ছেলে আমারে দাও, এমন একটা ছেলের সঙ্গে বিবাহ দিয়া দাও। আমি বাড়িওয়ালা চাই না, গাড়িওয়ালা চাই না, আমি একটা হালাল কর ইমানদার বান্দারে চাই। তাকে নিয়ে যদি না খেয়ে থাকি, গাছতলায় থাকি, তবুও জান্নাতের মধ্যে থাকবো। জোরে বলেন ঠিক কিনা? এই শরীরা শোন, বিয়ের আগে একটা দাবি করবি যে আমি টাকাওয়ালা, চাকরিওয়ালা, বাড়িওয়ালা চাই না, আমি চাই ইমানদার একটা ছেলে। ওই ছেলেকে বিয়ে করতে চাই যে ছেলেটা নামাজ পড়ে, হালাল খায়, বাপ মার খেদমত করে, বাপ মার জন্য পাগল, ওই দুনিয়ার মধ্যে হারাম খায় না, জিনা ব্যভিচার করে না, দাড়ি চাষে না, টুপি মাথায় দিয়ে চলে, ভ্যান চালায়, নামাজ ছাড়ে না, রিক্সা চালায়, নামাজ ছাড়ে না, মাঠে কাজ করে, নামাজ ছাড়ে না, এমন একটা হালাল ঘর বান্দা চাই। জোরে বলো ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? কষ্ট? ওগুলো বুড়ো হয়ে যাক, ওই যে দাড়ি চাষাগুলো সব বুড়ো হয়ে যাক, বেনামাজি গুলো বুড়ো হয়ে যাক। এই বেনামাজি কুকুরও ঘৃণা করে বেনামাজিরে দেখলে।
সকালবেলা যখন কুকুর ঘুম থেকে ওঠে, বেনামাজি ঘর থেকে বাইর হওয়ার পর কুকুরটা মুখ ফিরায় নেয়, আল্লাহ তুমি সকালবেলা আমার বেনামাজির মুখ দেখায় না। বেনামাজির মুখ কুকুরে দেখতে চায় না। আর আমার দেশে সব বেনামাজি মুসলমান, কি অবস্থা, আশ্চর্য হয়ে গেছে। নামাজের কথা কইলেই কষ্ট হয়। নামাজ, এরে মুসলমান, 70 বছর হায়াতের জিন্দেগিতে দেখবেন আপনার 10 বছর গেছে বাল্য জীবন, 30 বছর ঘুমের মধ্যে, আর থাকলো 30 বছর। এই 30 বছর 15 বছর যায় সংসার জীবন করতে, আর থাকলো 15 বছর। 10 বছর গেল বাদ্য জীবন, এই বুড়ো জীবন, মানে আর থাকলো 5 বছর। এই 5টা বছর আপনি ঠিক মতো আল্লাহর ইবাদত করতে পারেন নাই। আপনি দেখেন না, 24টা ঘন্টার ভিতরে 1টা ঘন্টা মাত্র 17 রাকাত নামাজ। ফরজ নামাজ কত রাকাত? 17 রাকাত নামাজ পড়তে 1টা ঘন্টা লাগে না, 1টা ঘন্টা ব্যয় হয় না। আপনি 23টা ঘন্টা, আপনার 1টা ঘন্টা আল্লাহ, এই 1টা ঘন্টা দিতে পারেন না। আল্লাহর আদালতে ধরা পড়ে গেলে আপনি সারা পা সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? আমি আমার মাদেরকে বলবো, মারে তোদের পায়ে ধরে যায় মা, তোরা নবীদের মা, তোরা আলেমদের মা, তোরা কারি সাহেবের মা, তোরা এই দুনিয়ার মধ্যে তোরা বড় বড় পীর সাহেবের মা, তোদের মর্যাদা পৃথিবীর মধ্যে মেয়েরা যদি জানতো, দোয়েল পাখি যদি জানতো তার দাম, দোয়েল পাখি হলো বাংলাদেশের জাতীয় পাখি, ও যদি জানতো যে আমি জাতীয় পাখি, ও জীবনেও ময়লার পরে পড়তো না। আর আমাদের দেশের মারা যদি জানতো যে আমাদের কত দাম, তোরা নবীদের মা, তোরা আলেমদের মা, তোদের গর্বে থেকে ইমাম সাহেব, তোদের গর্বে থেকে হাফেজ সাহেব, তোদের গর্বে থেকে কারি সাহেব, তোদের গর্বে থেকে নবী রাসূল গাউস কুতুব, তোদের গর্বে থেকে আসছে, তোদের অনেক দাম, একটু পর্দা কর। যদি না পারিস লজ্জাপতির পাতা বাইটা বাইটা বেশি করে খা। আল্লাহু আকবার বলেন। কথা বোঝেন? কথা বোঝেন? 2 নাম্বার অপরাধ হলো আমার আব্বা। এই পৃথিবীর মধ্যে 2 নাম্বার অপরাধ, সে আমার ভালো একটা নাম দেয় নাই পৃথিবীর মধ্যে। নামটা, ও মুসলমান শুনে নাও, এই নামের জন্য অনেক পিতামাতা জাহান্নামে যাবে। সন্তানের ভালো একটা নাম রাখতে হবে। তবে আমার দেশের সন্তানের নাম রাখা শুনে নেন, এই পৃথিবীর মধ্যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার 7 দিনের 1 দিন আগে নাম রাখা দূরত্ব নয়। সুন্নাতে রাসূল যদি আদায় করতে হয়, তাহলে দুনিয়ার মধ্যে আপনার ছেলে আপনার মেয়ে যখন দুনিয়ার মধ্যে আগমন করবে, এই 7 দিন পরে আকিকা করে মেয়ের জন্য 1টা 2টি হলো সাবাদর মুসলমান, ছেলের জন্য 2টা। এখন গরিবত্বের কারণে যদি না পারেন, 1টা যদি দেন তাও হয়ে যাবে। তবে মাসালা হলো ওই 7 দিনের আগে 1 দিন আগেও নাম রাখা দূরত্ব নয়। আমার দেশে এখন আলতাসনও শুরু হয়েছে। আমার দেশে মুসলমান শুনে নেন, যখনই শুনে গর্বে কি কয় ছেলে হবে, ছেলের নাম রাখছে শাহরুখ খান, যদি কয় মেয়ে হবে নাম রাখছে কারিনা। আজকে আমার দেশটা নষ্ট হয়ে যায়। শুনে নেন, কোন সন্তান পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ হওয়ার আগে নাম রাখা দূরত্ব নয়। এই ছেলে কোনোদিন মুসলমান ভালো ইমানদার হবে না, ও হবে ঘুষখোর, ও হবে সুদখোর, ও হবে জিনাখোর, ও হবে লুচ্ছা, ও হবে বদমাইশ। যদি ইমানদার হবে না, ও হবে বেনামাজি, ও হবে হারামখোর। ও পৃথিবীর মধ্যে ভালো জিনিস ভালো লাগবে না। কারণ কেন লাগবে? ও ভালো লাগবে না এই জন্য শুই না লন, পৃথিবীর মধ্যে সুন্নাতে রাসূলের উপরে দুনিয়ার মধ্যে আগমন করতে পারে না। এই জন্য আমাদের অধিকাংশ মা বাবা কিন্তু এই ভুলটা করেছে। দেখা যায় বাসর রাত্রেই নাম রাখা হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? স্বামী স্ত্রী বিয়ে হয়েছে, বাসর ঘরে যায় কয় সকিনা, কয় কি? কয় আমি তো মনে মনে নিয়ত করছি একটা ছেলে হবে আমার, ছেলে নাম রেখে ফেলছে। কয় ছেলে যদি হয় নাম রাখবো অমুক মিয়া। বিবি কইতেছে আমার তো মনে মনে জল্পনা আমার একটা মেয়ে হবে, মেয়ের নাম রাখবো অমুক। দেখা যায় এখনো মিলন হয় নাই, এখনো দুজনকে ভালো মতো দেখে নাই, সন্তানের নাম রাখা কমপ্লিট শেষ। কথা কোন ঠিক কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এরপরে নাম রাখবে কি? মুসলমান শুনে নাও, এ মুসলমান, আজকে আপনাদেরকে অনুরোধ করে যাব, যা ভুল করেছেন আর ভুল নয়।
যদি সুন্নাতের রাসূলের উপরে কটাক্ষ থাকতে হয়, অটল থাকতে হয়, তাহলে আপনার সন্তান দুনিয়ার মধ্যে আসার ওই 7 দিনের একদিন আগে নাম রাখা যাবে না। ওই 7 দিনের একদিন আগে নাম রাখা দূরত্ব নয়। 7 দিন যখন অতিবাহিত হবে, সন্তানের মাথার চুলগুলো ফেলে দিবেন, হাতের নখগুলো কাটবেন, গার গোসলটা করাইবেন। গোসল যদি না করাইতে পারেন, সুন্দরভাবে একটু গাটা মুছে দিবেন। এরপরে সুন্দরভাবে তার নামটা রাখবেন, সুন্দর একটা নাম দিবেন। মেয়ে হলে বাবার নামের সঙ্গে নাম যোগ করে রাখবেন, ছেলে হলে মায়ের সঙ্গে নাম মিলিয়ে নাম রাখবেন। ও মুসলমান, সুন্নাতে রাসূল হলো এটা। আর আমাদের নাম রাখা কোনো হুজুর লাগে না, হুজুরের কাছেও যায় না। আগের যুগের মানুষগুলো যদি কোনো সন্তান হতো, হুজুরের কাছে ফোন দিয়া ইমাম সাহেবকে, কারি সাহেবকে, আলেম সাহেবকে বলতো, হুজুর সন্তান হয়েছে, ছেলে হয়েছে, কি নাম রাখবো? এখন আর নাম রাখার যায় না। ওই পশ্চিম দেশের ডিজিটাল লাইন আছে, ডিজিটাল কিছু ব্যবস্থা আছে। এখন ছেলের নাম এমন কিছু নাম রাখছে, লকি, জকি, বাবলু, লাবলু, কত কিছু নাম রে মুসলমান, যা ইসলামের মধ্যে পড়ে না। আল্লাহর আদালতে ধরা পড়তে হবে, বাঁচা সম্ভব নয়। জয় বলেন ঠিক কিনা? সম্ভব না। 3 নম্বর অপরাধ, যুবক বলে, হুজুর 3 নম্বর অপরাধ, আমার কোন দ্বীন ইলম শিক্ষা দেয় না, আমারে কোন কোরআনের জ্ঞান শিক্ষা দেয় না, ইসলামের বিধান শিক্ষা দেয় নাই। ও যুবক, আজকে তোমার ছেলে ল পাস করাইছো, ইঞ্জিনিয়ার পড়াইছো, নামাজের নিয়ম কানুন শিক্ষা দেও নাই, জানাজের নামাজের নিয়ম কানুন শিক্ষা দেও নাই, দোয়া নাই, বড় ডিগ্রি করাইছো, বড় পিএইচডি করাইছো, ওই ছেলেই জাহান্নামে ডাকতে নিয়ে যাবে। সন্তান যখন আসবে, নিম্নতর তার নামাজের যে নিয়মগুলো লাগে এগুলো শিক্ষা দিবেন, জানাজায় যে নিয়মগুলো লাগে সেগুলো শিক্ষা দিবেন। যদিও আলেম বানাতে পারেন নাই, যদিও আপনি হাফেজ বানাইতে পারেন নাই, কারি বানাইতে পারেন নাই, মাওলানা বানাইতে পারেন না, আপনার ছেলেকে নিম্নতর 10টা সূরা শিক্ষা দিবেন, কয়েকটা হাদিস শিক্ষা দিবেন, ইসলামের বিধানগুলো এগুলো শিক্ষা দিবেন। যদি বাঁচতে চান, আজকে ল পাস করানোর জন্য ছেলে লন্ডন দিয়া দেন, ডক্টর ইঞ্জিনিয়ার করানোর জন্য জমি জমা বিক্রি করে বিদেশে পাঠান, কিন্তু সকালবেলা মক্তবে ছেলেটা পাঠাইতে পারেন না। ছেলেটাকে সকালবেলা মক্তবে পড়াইয়া কিছু জ্ঞান শিক্ষা দিবেন, কিছু কোরআনের জ্ঞান দিবে। এটা শিখাইতে গেলে টাকা তো থাকেই না, ঘুম থেকে উঠানো সম্ভব নয়। আপনার এই ছেলের কারণে জাহান্নামে যাবেন, মেয়ের কারণে জাহান্নামে যাবেন, বাঁচা সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? বলছে, হুজুর 3য় নাম্বার অপরাধ, আমার আব্বা সে আমাকে কোনো ইসলামী জ্ঞান শিক্ষা দেয় নাই। সুতরাং আমি যদি ইসলামী জ্ঞান থাকতো, আমি সুদ ঘুষ খাইতাম না, সুদ ঘুষের মধ্যে, ব্যভিচারের মধ্যে এইটা আমি লিপ্ত হতাম না। আমি ভুল করেছি হুজুর, আমার এই জন্য খিসারত আমি না, আমার নষ্টের মূল হলো আমার আব্বা মা। নষ্টের গুরুকে জোরে বলেন না কেন? আব্বা মা। আহারে বাবা মা, আমি আপনাদের অনুরোধ করে যাব, নিম্নতরে আপনার ছেলে মেয়ে যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে, তাকে কোরআনের জ্ঞানটা শিক্ষা দিবেন। আর এখন তো আজান ভালো লাগে না। কয়েকদিন আগে আমাদের এক মন্ত্রী বলছে যে আজান দিলে নাকি বেশ্যের আওয়াজের মতো লাগে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন না। কারণ ওর কানে তো আজান যায় নাই। ওর অপারেশন আমাদের দেশে অধিকাংশ সন্তান হয় সেজার করে। সেজার করে যারা ডাক্তার, নার্স, অধিকাংশ হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধরা। ওই নার্স ইহুদিরা যখন মুসলমান, তো কানে আজান যায় না, কালেমা যায় না। ওর আজান ভালো লাগে না, বড় হয়ে ডক্টর ইঞ্জিনিয়ার হয়, আজান শুনলেই কয় ইমাম সাহেব কাজ পায় না, মুয়াজ্জিন কাজ পায় না, খালি আজান দেয়। এই জন্য ওর জবান থেকে আসছে যে মসজিদে আজান দিলে বেশ্যের আওয়াজে, বেশ্যে যেমন ডাক দেয় তার খরিদ্দার, বাংলাদেশে আজান দিলে মনে হয় এইরকম। নাউজুবিল্লাহ বলেন না। এরা আবার আমাদের দেশে বড় মন্ত্রী। আমি কি মিথ্যা বলতেছি? মিথ্যা বলতেছি? কষ্ট লাগে, এই জন্য বলতেছি। কষ্ট লাগে কারণ ওর মা ওরে আজান শিক্ষা দেয় নাই, ওর বাবা ওরে আজান শিক্ষা দেয় নাই, কারণ আজান ওর কানে যায় নাই। আজান কানে যায় নাই কারণ ও জন্মের পরে ডিজে গান শুনছে। ওই ডিজে গান দেখবেন এখন সিজার করতে যাইয়া কানের ভিতরে মোবাইল লাগাই দিয়ে গান শোনে সিজার করে। ওই করতে করতে ওর জন্ম হয়েছে অবস্থা। এই জন্য আল্লাহর রাস্তায় এগুলো শিক্ষা নিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? খলিফা উমর ফারুক ডাকতে বলে, যুবক ও যুবক, আয়
যুবককে ডাকতে নিলেন, বৃদ্ধরে ডাকতে কয়, বৃদ্ধ আয় সই না লও, এখন বিচারের জন্য তুমি প্রস্তুতি হও, শাস্তির জন্য প্রস্তুতি হও। আজকে সন্তান নষ্টের জন্য তুমি দায়ী, তোমার স্ত্রী দায়ী, সুতরাং আজকে তুমি বিচারের জন্য, তুমি তোমার রায়ের জন্য তুমি ই করে দাঁড়ায় প্রস্তুতি হয়ে যাও। মুরব্বী ডাকতে বলে, আমিনুল মুমিনিন, আমি আপনার কাছে ক্ষমা চাই, আমার আল্লাহ যেন মাফ করে দেয়, আপনি আমাকে তওবা করায়া দেন, আমার কলিজার টুকরা সন্তানের তওবা করায়া দেন, আল্লাহ যেন আমার সন্তান আমারে মাফ করিয়া দেয়। হযরত আমিরুল মুমিনিন হযরত খলিফা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাবা সন্তানকে কালেমা পড়ায় দিলেন, তওবা করায়া দিলেন। এ মুসলমান শুনে নাও, আমি আপনাদেরকে বইলা যাই, এরা কিয়ামতের ময়দানে অধিকাংশ নামাজি ব্যক্তি, অধিকাংশ ইমাম, অধিকাংশ হাজি গাজী জাহান্নামে যাবে, ছেলে জাহান্নামে যাবে, মেয়ে জাহান্নামে যাবে। মেয়ে ডাকতে বলবে, ফেরেশতা আমাদের একটু চা আছে রে, দুনিয়ার জিন্দেগি আমি ঘুমায়া থাকতাম, বাবা নামাজে যাইতো, আমি বেপরদায় চলতাম, আমার বাবা কোনোদিন আমারে তাগিদ দেয় নাই, আমি জর্জেট কাপড় পরিয়া রাস্তা দিয়ে বিকেল বেলা হলে ঢেউ খাইতাম, আব্বা কোনোদিন রাগ করে নাই, মা কোনোদিন রাগ করে নাই, আমি বেনামাজি হইয়া ঘুরাঘুরি করতাম, আমার বাবা মা কোনোদিন আমারে তাগিদ দেন নাই, রাগ করে নাই। আজকে আমি শেষ বেলা জাহান্নামে যাবেও আমার বাপ মারে একটু দেখতে চাই, বাপ মারে সামনে আনা হবে, পিতা মাতার বুকের মধ্যে লাথি মারবে সন্তান, ওই সন্তান এসে ডাকতে বলে, বাবা তুমি হজ করেছো, মক্কা মদিনায় গেছো, তুমি তো একদিনও নামাজের জন্য আমারে তাগিদ দাও নাই, একদিনও তুমি আমারে নামাজের জন্য জোর করে নামাজে নিয়ে যাও নাই, একদিনও নামাজ না পড়লে খানা বন্ধ করে দাও নাই, একদিন আমি খারাপ পথে গেলে তুমি আমারে কোনোদিন রাগ করো নাই। মেয়ে বলবে, বাবা কোনোদিন আমি জর্জেট পাতলা কাপড় পরিধান করতাম, একদিনও তুমি আমারে বারণ করো নাই, কত সেরাদের সঙ্গে আড্ডা মারতাম, একদিনও তুমি রাগ করো নাই রে বাবা, আজকে আমি জাহান্নামে যাব, তুমি জান্নাতে যাবি, এটা হবে না। এই সঙ্গে বলিয়া বুকের মধ্যে লাথি মেরে দিবে। আর আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, মালিক ফেরেশতা ধরে যা, ওই জাহান সন্তান যেহেতু বাবার বুকের মধ্যে লাথি মারছে, সন্তান যেহেতু মায়ের বুকের মধ্যে লাথি মারছে, ওই হাজি গাজিরে নিয়ে যা, জাহান্নামে নিয়ে যা। মালিক ফেরেশতার ছেলেরা দইরা, হাতখানা দইরা, পায়ের মধ্যে শিকল লাগাইয়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমি আপনাদেরকে বইলা যাই, এই সন্তানাদি পরিবার পরিজন ডাকছে আল্লাহ আমানত, আমানতের খেয়ানত করার অধিকার আপনার নাই। ওই সন্তান বেনামাজি ত্যায্য করে দেন, ওই সন্তান বেপরদায় চলে ত্যায্য করে দেন, ওই সন্তান হারাম খায় ত্যায্য করে দেন, যে সন্তান সুদ খায় তারে ত্যায্য করে দেন, যে মেয়ে বেপরদায় চলে তারে ত্যায্য করে দেন, যে মেয়েটা আপনার কথা শোনে না তাকে ত্যায্য করে দেন। আজকে ওই ছেলে মেয়ের কারণে জাহান্নাম, এই দুনিয়ায় বেশি দিন থাকবো না। আল্লাহ কয়, বান্দারে শুনি না লাও, কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবী সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। আল্লাহ ডাকতে বল, বান্দা শুই না লাও গো, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। আল্লাহ কয়, বান্দা এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মাটিগুলো পুরো আমি তামা বানায় দিব, এই জমিনের যত পানি আছে সব পানিগুলো পুরো ছাই বানায় দিব। এই যে আপনাদের এমনিতে রাস্তা দিয়ে সব পানিতে থই থই করে, এ মুসলমান শোনো, দিলের কান্ডা লাগা শোনো, এই মিঠা মনের জমিনে শত শত বাড়ি তলা যায় পানির নিচে, পানির মধ্যে হাজার হাজার বিঘা জমি পড়ে থাকে। আল্লাহ কয়, পানিগুলো পুড়ে হবে ছাই, জমিনগুলো পুড়ে হবে মাটি। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আমি থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়া। সুতরাং মাটিগুলো পুড়ে হবে তামা। এই মাটি পরের ফাঁকি দাও, মাটি পরের সম্পদ লুটে খাও। এমন নেতা আছে পরের জমিগুলো লুট করে খায়, খাতটা ঠিক মতো দেয় না,
প্রতিবেশীর হক মেরে খাস, মুসলমান হারামখোর বান্দা শোন, এই জমিনটা আল্লাহ পুরায়া তামা বানায়া দিবে। এই জমিনটা আল্লাহ আস্ত রাখবে না, এই জমিনের মাটি রাখবে না, পানিগুলো রাখবে না, সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। গোলামি করব কার? আল্লাহ। বলেন গোলামি করব কার? দাসত্ব করব কার? আরো যদি বলেন আইন মানব কার? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। কিচ্ছু যেদিন থাকবে না, সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে কে? ও মোল্লা, এত বাড়াবাড়ি কিসের রে? এত বাড়াবাড়ি কিসের? কিচ্ছু রাখবে না, সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে কে? হায় হায়, 1টা বাজে দেখি কাম শেষ। এই ঘড়ি দৌড়াইতেছে বেশি বেশি। কেমনে কই ঘড়ির একটু আস্তে আস্তে দৌড়ায়? এত দৌড়াইলে ওই মনি সকালবেলা ভাইজানরা কাজ করতে যাইবো, আমিও অনেক দূরে যাবো। তামার বাবারা সব কিছু পড়ে থাকবে। এ মুসলমান শুনে নেন, আপনাদের কাছে আমি করজোরে একটা দাবি করে যাব। আপনার স্ত্রী, যে স্ত্রী আপনার কমান্ড মানে না, আপনি তো কারে তালাক দিয়ে দেন, প্রয়োজন নাই। যে স্ত্রী বেপর্দায় চলে, আপনার কথা শুনে না, নামাজ পড়ে না, বেপর্দায় চলে, আপনার কথার অনুগত্য হয় না, রাখার দরকার নেই, ছেড়ে দেন, ছেড়ে দেন। আপনার যে সন্তান আপনার অনুগত্য নাই, সন্তানকে ত্যায্য করে দেন। যে সন্তান আপনার অনুগত্য নাই, তাকে ত্যায্য করে দেন। অনুরোধ করি, আপনার আমার মওলার অনুগত্য যারা নয়, তাদের অনুগত্য হয়ে লাভ নাই। জোরে কথা বলেন যে। ও দয়াল মুর্শিদ রে, তুই বিনে দরদি নাই ভবে, ঠিক কি না? এর স্ত্রী পুত্র দ্বারা সূত্র কেউ নাই আমার আপনজন। ও তারা সুযোগ পেলে, ও তারা সুযোগ পেলে দংশন করে সারে না যে আমারে। তুই বিনে দরদি নাই ভবে, ভবের মাওলা রে, আমার আল্লাহ রে, তুই বিনে দরদি নাই ভবে। জোরে বলেন ঠিক কিনা? সব কিছু আপনার, কেউ কারণ সন্তান মারা গেলে জুমাজমিনি ভাগাভাগি করবে। কি নেবে রে? এত কষ্ট করে কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য কি করলা? কেউ তোমার না। তোমার যেহেতু কেউ নাই, সেহেতু আমার এক আল্লাহ ছাড়া কারোর হয়ে প্রয়োজন নাই। আমি মওলার প্রেমে পাগল হয়ে যাবো। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?